আমরা এখন চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আমরা ঢুকেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সাউথ গেট দিয়ে, মানে যেটা এসএসকেএম গেট নামেও পরিচিত। আমরা এখন ঢুকে হেঁটে চলেছি মেন স্থাপনাটার উদ্দেশ্যে, আর পুরো পথটা এরকম নুড়ি দিয়ে বেছানো আছে। এখানে একটা গেট আছে, গেটটা সম্বন্ধে আমি পরে বলছি। আর ঢোকার মুখে কিন্তু সুন্দর ডান দিকে একটা বাঁধানো পুকুর আছে। রানী ভিক্টোরিয়া, যার নামে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তিনি জন্মগ্রহণ করেছিলেন 24শে মে 1819 সালে এবং মৃত্যুবরণ করেন 22শে জানুয়ারি 1901 সালে। সাউথ গেট দিয়ে ঢুকতেই যে পুকুরটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই পুকুরটা সুন্দর বানানো আছে এবং চারদিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। এই যে আমি যে ভিডিও করছি, পুকুরটা ধারে অন্য সবাইদের মতো আমিও হাঁটতে হাঁটতে চলে গেলাম এবং পুকুরটায় বেশ হাওয়া খেলছিল, যার জন্য জলের একটা স্রোত তৈরি হয়েছিল। যেহেতু আমরা গেছিলাম 2রা জানুয়ারি, তাই স্বভাবতই প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এই যে দেখা যাচ্ছে মেন স্থাপনাটা, এর মধ্যে কিন্তু মিউজিয়াম আছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। অবশ্য মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা টিকিট আছে এবং এর সময়ও কিন্তু আলাদা। কুইন ভিক্টোরিয়া বা রানী ভিক্টোরিয়া রানী হিসাবে ভারতের দায়িত্ব সামলেছেন 1 মে 1876 সাল থেকে 22শে জানুয়ারি 1901 সাল পর্যন্ত। গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের জায়গাটা 64 একর এরিয়া জুড়ে অবস্থিত। এর মধ্যে যে মেন স্ট্রাকচারটা আছে, যার মধ্যে মিউজিয়াম অবস্থিত, সেটা 338 ফিট বাই 228 ফিট এরিয়া জুড়ে অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি সাদা মার্বেল পাথরের তৈরি। গোটা এই এরিয়াটার নিচেরটা জুড়ে এরকম নুড়ি ছড়ানো আছে, যেটা কিন্তু হাঁটতে এবং দেখতে খুবই সুন্দর। ওই যে দূরে দেখা যায় 42, ওটা সম্বন্ধে আরেকটা অন্য ব্লগে আলোচনা করা হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যে প্রতিস্থাপনা করা হবে, এটা 1902 সালে প্রস্তাবটা পাস হয় লর্ড কার্জনের দ্বারা এবং এর ফাউন্ডেশন স্টোন স্থাপন করা হয় জানুয়ারি 4, 1906 সালে। আর 1921 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। 1911 থেকে 1921 টোটাল 10 বছরে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। বর্তমানে এর চারদিকে কিন্তু প্রচুর গাছ আছে, যার জন্য গরম লাগার কোনো সিনই নেই। ইনফ্যাক্ট আমরা গেছিলাম এমন একদিনে যেদিন প্রচণ্ড শীত ছিল। এই লেকে 42-র প্রতিবিম্ব পড়ে কি সুন্দর দেখাচ্ছে। লেকের চারদিকে ঘোরার জন্য কিন্তু রাস্তাও করা আছে। হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে এরকম সুন্দর কিছু ফ্লাওয়ার গাছ অর্থাৎ ফুলের গাছ লাগানো আছে। এখনও সব গাছে ফুল ফোটেনি আর সব গাছ হয়ওনি, সবে লাগানো হয়েছে। অনেক গাছেই ফুল ফুটেছে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ফুলগুলোকে সত্যি খুব সুন্দর লাগছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেট, যেটাকে বলে অর্থাৎ নর্থ গেট, অর্থাৎ তারামণ্ডলের দিকের গেটের কাছে। একে ময়দান গেটও বলে। বেশিরভাগ দর্শক কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করেন। আমরা যেহেতু গড়িয়া থেকে মেট্রো করে গেছি, মানে মেট্রো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমেছি, তাই আমাদের কাছে কিন্তু এই সাউথ গেটটাই সুবিধে। এখানেও কিন্তু নুড়ি পাথর ফেলা আছে, আর এই যে আমি বসে আছি আর এর পিছনে কিন্তু এরকম স্ট্রাকচার করা আছে, যেটাও কিন্তু বহু প্রাচীন। আমরা আস্তে আস্তে এইদিকে যাচ্ছি, আর এই যে হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি, যার নামেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যার কথা আমি এতক্ষণ ধরে বললাম। এখন শীতকাল সিজন বলে এখন এতটা ভিড় আছে। যদি আমরা গেছিলাম 2রা জানুয়ারি, 1 জানুয়ারি বাদ দিয়ে গেছিলাম। আর ইনফ্যাক্ট এখানে কিন্তু গ্রীষ্মকালেও আসা যায়, যেহেতু চারদিকে এত লেক আছে, এতটাই জল আছে এবং গাছপালা আছে, তাই গ্রীষ্মকালেও কিন্তু এরিয়াটাই খুব একটা গরম হয় না। বলাই হলো এই এরিয়াটা এত বড়, আর বেশিরভাগ লোক যেহেতু নর্থ গেট দিয়ে ঢোকেন, তাই সাউথ গেটের দিকে আর যান না। এখানে প্রচুর বড় বড় মাঠ আছে, যেখানে প্রচুর ফুলের গাছ লাগানো আছে, যেমনটা বললাম। তো আমরা ছিলাম ওই পারে, এখন আমরা আছি এই পারে। এই পারেও কিন্তু প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে,
যেগুলো পরে বড় হবে। আশা করছি ফেব্রুয়ারি বা মার্চের দিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন। কুইন ভিক্টোরিয়ার রাজত্বকাল ছিল ইন্ডিয়াতে বাকি এম্পায়ারদের রাজত্বকালের মধ্যে দীর্ঘতম, যা ছিল 63 বছর। আমরা এবার গার্ডেনের পথ ধরে এমন একটা দিকে যাচ্ছি যেখানে একটা ইন্টারেস্টিং খুব জিনিস আছে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আপাতত আমরা সেই দিকেই চলেছি আস্তে আস্তে। এরিয়াটা প্রচণ্ড বড় হওয়ায় তো ঘুরতে টাইমই লাগবে, তাই আপনারা যখন আসবেন তখন কিন্তু একটু হাতে টাইম নিয়ে আসবেন, ইনফ্যাক্ট পুরো একটা দিন নিয়ে আসবেন এখানে আসার জন্যে। চলে এসছি এইদিকে, এই দিকটায় কিন্তু একদমই লোকজন কিন্তু আসছেন না, কিন্তু এই দিকে সুন্দর গার্ডেনিং করা আছে। ইনফ্যাক্ট এখানে সুন্দর এত গাছ আছে, পুরো এরিয়াটা কিন্তু গ্রামের মতো হয়ে গেছে। এতে আরেকটা তথ্য দিয়ে দিই, এডওয়ার্ড 7 যিনি রানী ভিক্টোরিয়ার সাকসিডার, তিনি কিন্তু পুরো এই এরিয়াটার এস্টাবলিশমেন্ট করেছিলেন, মানে তার নামেই এই এরিয়াটা আছে, যার মূর্তি কিন্তু আমি দেখাবো আপনাদের পরে। আপাততভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে একটা ফোয়ারা আছে দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই যাচ্ছি, আর পিছনে আছে স্মৃতিসৌধটা। যে এখানে কিন্তু একটা ফোয়ারা করা আছে এবং ফোয়ারাটা দেখতেও কিন্তু খুব সুন্দর, মানে জলটা এমনভাবেই পড়ছে। আমরা এর কাছে এলাম এবং এখন দেখছি এই ফোয়ারাটাকে দু চোখ ভরে, আর পিছনে হচ্ছে পড়ন্ত সূর্য। মানে এখন বিকেল হয়ে গেছে, আমরা গেছিলাম দুপুর দুপুর, তো এতটা এরিয়া ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে। এই যে সামনে যে গেটের স্ট্রাকচারের উপর যে মূর্তিটা দেখা যাচ্ছে, ইনি কিন্তু হচ্ছেন এডওয়ার্ড 7, যিনি রানী ভিক্টোরিয়ার সাকসিডার, যেটা বললাম। আস্তে আস্তে এই গেটটার দিকে এগিয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে গেট। এখানে কিন্তু লেখাও আছে, ওরার পিঠের উপর তিনি বসে আছেন, হাতে একটা ছড়ি টাইপের কিছু হবে। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম মিসেস কেম গেট, সেই গেট দিয়েই আমরা বেরিয়ে এসেছি। আপনারা যদি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামেন, নিউ ভিক্টোরিয়া যান, তাহলে আপনাদের কিন্তু এই সাউথ গেট বা এস এস কেম গেটই কিন্তু সুবিধার হবে। আমরা ডাইরেক্ট আসিনি, এরপর একটু নন্দন চত্বরে ঢুকলাম। নন্দনে চলছে গান আমার গান, আর দেখতেই পাচ্ছেন যে বাংলা সঙ্গীত মেলা চলছে, কত সুন্দর করে সাজানো হয়েছে গোটা নন্দন চত্বরটা। আমরা যখন গতকাল ঢুকেছিলাম তখন চলছিল বাংলা সঙ্গীত মেলা 2025, সেই উপলক্ষে গোটা এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে নন্দন সিনেমা হল তো আছেই। সান্তাক্লজকে দেখুন, আমি প্রথমে ভেবেছিলাম সত্যি, তারপর দেখি না, এটা যন্ত্রচালিত। আমরা এরপর নন্দন চত্বরে সামান্য কিছুক্ষণ ঘুরে তারপর রবীন্দ্র সদন থেকে মেট্রো নিয়ে সোজা গড়িয়া চলে এসেছিলাম।